হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কলমির শাক। তো দেখো, এইভাবে আমি কলমির শাকগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো, আমার কলমির শাকগুলো কাটা হয়ে গেছে। তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম রসুন আর শুকনো লঙ্কা। তো এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার আমি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার ভেজে সেগুলোকে আমি তুলে নেব। তো দেখো, শুকনো লঙ্কাগুলো এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো তেলের মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এটা এখন ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। তো এবার তার মধ্যে আমি কলমির শাকগুলো দিয়ে দেব। দেখো, আমি কলমির শাকগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার একটু আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। দিয়ে শাকটাকে আমি নাড়াচাড়া করে নেব। দেখো, আগে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি। শাকটা ভাজা হতে হতে আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম। তো সেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে তো দেখো, রসুনটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার এখন শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালো মতো আমি জিনিসটাকে নামিয়ে নেব। কলমির শাকটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব।